নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 17 এপ্রিল, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে সময় মতো স্কুলে পাঠিয়ে আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নান পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই অন্যান্য দিনের তুলনায় আজকে পুজো করতে একটু সময় লেগেই যায়। আর তুলতুলের বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে ব্রেকফাস্ট সেরে গতকালকের মতন আজকেও ওই রোডে যে এখানে কাজ হচ্ছে তো ওখানে গেছেন। আজকে ড্রেনগুলো সব পরিষ্কার করা হচ্ছে। এই কিছুক্ষণ আগেই সুইপার দাদারা আসলো, এখন সেসব কাজই করছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি আমার জন্য একটু রচা বানিয়ে নিয়েছি। রচা আর একটু বিস্কিট দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। আর তারপর দুপুরে রান্না বান্না। তখন আমি চাটুকু খেয়ে কিচেনে আসলাম দুপুরে রান্নাবান্নাটা সারতে। আজকে দুপুরে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে অরহর ডালের নিরামিষ খিচুড়ি বানাবো, আর তুলতুলের বাবার জন্য একটু ফ্রাইড রাইস বানিয়ে দেব। তো এখানে ওই খিচুড়ির জন্য সব রকম সবজি চাল ডাল ভিজিয়ে রেখেছি, আর ফ্রাইড রাইসের জন্য সব রকম সবজি কেটে ধুয়ে রাখলাম। এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি, এবার কিছু রসুন ছাড়িয়ে নেব। আর এদিকে ফ্রাইড রাইসের ওই চালটা ভিজিয়ে রেখেছি। দুধওয়ালা দাদা এতক্ষণ তো দুধ দিয়ে যাওয়ার কথা, একবার দেখে নিই। এখন বাজে 11:50। আর এদিকে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে অরহর ডালের নিরামিষ খিচুড়িটা বানানো হয়ে গেছে, আর ফ্রাইড রাইসের সবজিগুলো সব ভেজে রাখলাম। আর এখন আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে। তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে বাদবাকি রান্নাটা সারবো। আচ্ছা চলো। এখন বাজে 12:25, আর আমরা এই 5-7 মিনিট আগে স্কুল থেকে ফিরে দুজনেই হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর স্কুল থেকে ফেরার সময় আমি একটু দই কিনে আনলাম। ব্যাগ থেকে যেই দইয়ের বাটিগুলো বের করেছি, ব্যাস। এবার তুলতুলেরও চাই, তো ওই একটা বাটি খুলে দিলাম। এখন দইটুকু বসে বসে খাচ্ছে। খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও। ভালো? হ্যাঁ বাবা। আচ্ছা তুমি ওটা আগে ফিনিশ করো। আচ্ছা ঠিক, ভালো লাগছে? আচ্ছা খাও খাও। তখন তুলতুল দইটুকু খেয়ে নিজে নিজে খেলা করছিল, আর সেই ফাঁকে আমি ফ্রাইড রাইসের ভাতটা বানিয়ে ওখান থেকে কিছুটা ভাত ধানির জন্য তুলে রাখলাম। আর তারপর তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে এই সবে মাত্র রেডি করে দিলাম। আর এখন তুলতুল বসে বসে একটু টিভি দেখছে, আর আমি এদিকে ডিমের ভুজিয়া বানাচ্ছি। কিছুটা ভুজিয়া ফ্রাইড রাইসে দেবো, আর কিছুটা খিচুড়ির সাথে, মানে খিচুড়ি আর ডিমের ভুজিয়া দিয়ে তুলতুলকে খাইয়ে দেব। তবে
আজকে তুলতুলকে একটু দেরিতে লাঞ্চ করাবো, কারণ ওই 12টা 20-25 নাগাদ দইটুকু খেলো। তবে আবার বেশি দেরি করাও যাবে না, তাহলে আবার ওদিকে ঘুম পেয়ে যাবে। কি না বাবা? হ্যাঁ বাবা, টিভি দেখতে দেখতে খেয়ে না, চলো। তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুইয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শুইয়ে দিয়েছিলাম। শোয়ানোর পর কিছুক্ষণ খেলা করতে করতে এই 10 মিনিট আগেই তুলতুল ঘুমালো। আর এদিকে এখন তুলতুলের বাবার জন্য ফ্রাইড রাইসটা বানাচ্ছি। আর এখানে ধানের খাবারটাও বেড়ে নিয়েছি, এবার ওকে খেতে দেব। এত ভালো লাগে দই খেতে ধান্তু? আর খেতে হবে না, হয়েছে, শেষ হয়ে গেছে। দেখ, চেটেপুটো পরিষ্কার করে দিয়েছিস। চ, কালকে আবার এনে দেবো, ঠিক? তখন ধানিকে খেতে দিয়ে তুলতুলের বাবার জন্য ফ্রাইড রাইসটা বানিয়ে স্যালাড কেটে ওনার খাবারটা বেড়ে ওনাকে খেতে দিয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের স্কুলের কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলো সব কেচে ধুয়ে ব্যালকনিতে মেলে দিয়ে আসলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, চিড়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তার সাথে একটু মুরগি আর একটু মিষ্টি দই নিয়ে নিয়েছি। এই দিয়ে আজকে আমি লাঞ্চ সেরে নেব। 3 বাটি, মানে ওই ছোটো কাপে 3টে কাপ দই এনেছিলাম, তো একটা তুলতুল তখন খেলো, আর একটা আমার জন্য রেখেছিলাম, আর পুরো 1 কাপ ধানি খেয়েছে। দই খাওয়ার পোকা। সেদিনকে ওই কাল না পরশু দিন রঙের কৌটোটা উল্টে পড়ে গেছিল, তো ওখানে কিছুটা পড়ে আছে। ধান্তু, তুই এদিকে আয়, আয় এদিকে আয়। ওরমভাবে তাকালে হবে না, ওট উঠে এদিকে আয়। একটু বোতলটা এনে দাও মাম্মা। এখন বাজে 4:20, আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পর আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম। সেগুলো সারতে না সারতে দিদি কাজে আসলো। 2-3 দিন ধরে দিদি একটু তাড়াতাড়ি কাজে আসছে, অবশ্য আগেই বলে গেছিলো যে 2-3 দিন একটু তাড়াতাড়ি আসবে। তো যাই হোক, দিদি কাজটা সেরে এই কিছুক্ষণ আগেই বাড়ি গেল। আর তুলতুল এই 4টে নাগাদ ঘুম থেকে উঠেছে, উঠেই নিজের কাজকর্ম শুরু করে দিয়েছে। মামা, তুই চেয়ারটা কোথায় রেখেছিস বল তো? সোফার উপর থেকে নামা বাবা, নামা। না বাবা, হ্যাঁ ওখানে খবরদার উঠো না, মাথায় চোট তো লাগবেই বাবা। মনে আছে তো কালকে তুমি পড়ে গেছিলে, আবার চোট লেগে যাবে সোনা। নামা নামা, হ্যাঁ চোট লেগে গেছিল ও সোনা। হ্যাঁ বাবা, কিচেন থেকে পড়ে গেছিল ওখান থেকে। ও হো হো, পড়ে গেছিলে, লেগে গেছিল ও সোনা। এসো আদর করে দিই, একটু আদর করে দিই। হ্যাঁ মেডিসিন তো লাগিয়ে দিয়েছিলাম, এসো চলে এসো। হ্যাঁ আজকে আর আমার 1 সেকেন্ডের জন্য শোয়া হলো না।
কি মুখ চেপে ধরলে কথা বলবো কি করে? হ্যাঁ বল। আমি খেলা করছি। খেলা করছো? এটা কি বাবা? এটা কি? হালুম। ও মা, এটা হালুম। এটা হালুম। ও মা, কোথায় ছিল এই হালুমটা? হালুম না, হালুমটি খাবে। डीएवी में पढ़ती है ना? कौन से क्लास में? 1 में गई है। अच्छा। गुड इवनिंग। এখন বাজে 6:40 আর তখন তুলতুল নিজে নিজে বেশ কিছুক্ষণ খেলা করলো আর আমি আস্তে আস্তে বিকেলের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি আর তুলতুল দুজনে একটু বেরিয়েছিলাম বলতে ওই রোড পর্যন্ত গেলাম, দেখলাম ওয়েদারটা আজকে ঠিকই আছে তাই বেরোলাম। তো 10-15 মিনিট মতন তুলতুলকে ঘুরিয়ে আমরা এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুজনে হাত মুখ ধুয়ে নিয়েছি আর এখন তুলতুলের জন্য একটু দুধ গরম করছি, তুলতুলের বাবাকে চা করে দেবো আর তারপর আমি যাব সন্ধে দিতে। हाँ ए फॉर हाँ ए फॉर एन कम रहता है बाबा। बी फॉर बोलो बी फॉर हाँ तारपर बी फॉर बेल और बी फॉर बॉल हाँ हाँ तारपर सी फॉर हाँ तारपर सी फॉर हाँ कंप्यूटर हाँ सी फॉर हाँ কার যাচ্ছে? ও হ্যাঁ তারপর বলো ডি ফর ডগ ধানি আছে ধানি হ্যাঁ আর ডি ফর ডল আছে না হ্যাঁ আর ডি ফর ডল এটাকে আর এটা ডি ফর ডগ ডগ এখন বাজে 9:45 আর সন্ধ্যাবেলা তখন তুলতুলের বাবাকে চা করে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে উঠে আজকে প্রায় 1.5 ঘন্টা মতন যোগা করে তারপর ওই 7:45-8টা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। মামা হ্যাঁ বাবা পেন্সিল কোথায় দিলে? বলো মামা পেন্সিল কোথায় দিলে? হ্যাঁ ই বলো ই ফর পেন্সিল কোথায়? আচ্ছা পেন্সিল আমি দেখছি, তুমি বলো তো ই ফর হ্যাঁ তারপর ই ফর ইঞ্জিন হ্যাঁ ই ফর আইস হ্যাঁ ফিঙ্গার দাও মা, ফিঙ্গার কোথায় তোমার? হ্যাঁ এদিকে মামা হ্যাঁ এদিকে আই ওটাও আই হ্যাঁ ওটা আইস ওটা আই হ্যাঁ আইস হয়ে হ্যাঁ হারাম ধরে নেবে শিখিয়ে চলে ঘরে। মামা হ্যাঁ বাবা অন্ধকার আছে হ্যাঁ চলে এসো। এখন বাজে 9:55 আর কিছুক্ষণ আগেই তুলতুলের লেখাপড়া কমপ্লিট হলো, এখনও বইপত্র গোছানো হয়নি। আর আজকে আমার রাতের রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেল। প্রেশার কুকারে ওটা 3 জনের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর ওর মধ্যেই কৌটো করে একটু ডাল আর তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে তুলতুলের বাবার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা হচ্ছে। এই আলু ভাজার মধ্যেই একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। কি হয়েছে আম্মা? চল এসো, চলো 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 আমরা বইপত্র তুলে বিছানাপত্র করে নিই। চলো দাও
ওয়াটার বোতলটা দাও তো মা। মামা যেখানে সেখানে ছুঁই না, কত ধুলো বালি সব আছে না। মুখে দেয় না মা, মুখে দেয় না। মামা বল। আমি খেলে করতে খেলা করছো? ওই যে মশা বাবা, মশা। এ দেখ মশা। মা ওঠো বাবা, ওঠো। যদি এখন বাজে 10টা 15, আর এদিকে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে এখন তুলতুল আর ধানির খাবারটা বেড়ে নিয়েছি। তুলতুলের বাবার এখনও মিটিং চলছে, মিটিংটা শেষ হলে তারপর ওনাকে খাবারটা বেড়ে দেবো। হ্যাঁ বাবা। মামা মামা ও করবে হ্যাঁ, ও তুই তেল মারবে তেল মাখবে, আচ্ছা ঠিক। চলো এবার খেয়ে নেবে মা। মামা হ্যাঁ। মিষ্টি মারবে এখন বাজে 12টা 5, আর আজকে আমার রাতের রান্নাবান্না সারতে একটু দেরি হয়ে গেছিলো। এই 10টা 10-15 মতন বেজে গেছিলো। রান্নাবান্না সেরে আজকে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আসলে তখন তুলতুলের বাবার মিটিং চলছিল। তো মোটামুটি 10টা 35-40-এর মধ্যে ওদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও সোফাতে বসে টিভি দেখছিল। আর সেই ফাঁকে আমি এ ঘরে এসে রাতের বিছানাপত্রটা করে রেখে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব আস্তে আস্তে সারছিলাম। ততক্ষণে তুলতুলের বাবার মিটিংটাও শেষ হলো। তারপর খাবার বেড়ে ওনাকে খেতে দিয়ে তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। তবে আজকে তুলতুলের বাবার ডিনার করতে 11টা 10-15 মতন বেজে গেছিলো। আর এদিকে তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসার পর প্রতিদিনের মতন আজকেও একটু খেলা গল্প এইসব করতে করতে এই 11:30 নাগাদ ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার যে রাতের বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ আগেই বেডে আসলাম। আগামীকাল গুড ফ্রাইডে, তাই তুলতুলের স্কুল ছুটি আছে। মানে শুধু আগামীকাল নয়, মানে শুক্র শনি রবি 3 দিন টানা ছুটি, আবার সোমবার থেকে স্কুল। আর এই 2-3 দিনের ছুটি মানেই তো আমার একদম নাজেহাল অবস্থা হয়ে যাবে। এদিকে তুলতুলের বাবার অফিস চলবে, আর তুলতুল বলবে মানে সারাক্ষণ বাবার কাছে যাব। এই সামলাতে সামলাতেই আমার প্রাণ নষ্টাগত। আর তাহলেই ব্যাস জেদ বায়না কান্নাকাটি শুরু। যত বড় হচ্ছে তত জেদ আর বায়নার পরিমাণটাও বাড়ছে। আর এই কিছুদিন ধরে লক্ষ্য করছি গত বছরের তুলনায় এবছর এই সময়টা গরমটা কিছুটা কম আছে। অবশ্য কম থাকার আরেকটা কারণ হলো এই 2-3 দিন আগে যে মুষলধারে বৃষ্টি হলো তার জন্যই ওয়েদারটা মানে এখনও ঠিকঠাক আছে। নাহলে গত বছর এই সময় অসম্ভব গরম পড়েছিল, মানে এতটাই গরম পড়েছিল যে 30শে এপ্রিলের মধ্যে তুলতুলদের স্কুলে গরমের ছুটি হয়ে গেছিল। আর গত বছর প্রায় 1.5 মাস গরমের ছুটি ছিল, মানে 1 মাস পর স্কুল খুলেছিল। খোলার পর 2-1 দিন স্কুল হলো, তারপর ডিসি অর্ডার করলো যে স্কুল বন্ধ করতে হবে, তো আবার স্কুল বন্ধ হলো 1 সপ্তাহের জন্য। তারপর আবার স্কুল খুললো, দেখলো গরম তো কমেইনি, মানে তখনও পর্যন্ত গরম একই রকম ছিল। তারপর আবার বন্ধ হলো। তো এই করতে করতে 1.5 মাস পর স্কুল খুলেছিল। তবে এবছর এখনও পর্যন্ত সেরকম গরম পড়েনি। 2-3 দিন আগে ভালো গরম লাগছিল। তো আপাতত এখন ওয়েদারটা ঠিকই আছে, তবে ওয়েদারের কথা তো কোনো ভরসা নেই, আজকে ভালো তো কালকে খারাপ, মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যায়। দেখা যাক। তবে এরকম ওয়েদার থাকলে এবছর তুলতুলদের স্কুলে মানে গরমের ছুটিটা ওই মে মাসের 15-16 তারিখ নাগাদ পড়বে। আর সেদিনকে রাত্রেবেলা বসে বসে যে মাসকাবারি ফর্দটা বানিয়েছিলাম, ফর্দটা তো বানানো হয়েছিল, কিন্তু এখনও মাসকাবারির জিনিসপত্রগুলো কেনা হয়নি।
মানে যাব সে সময়টাই পাচ্ছি না, না আমি না তুলতুলের বাবা। তুলতুলের বাবা তো এখন চরম ব্যস্ত, এক তো অফিসের কাজ, তারপর আবার ওই রোডের কাজ চলছে। তো আজকে যখন বিকেলে তুলতুলকে নিয়ে বেরিয়েছিলাম, তো তখন দেখলাম যে রোডে জল প্রায় নেই বললেই চলে, একটু কাদা আছে। তো যাই হোক, দেখি আগামীকালকে যদি সময় পাই তো মাসকাবাড়ির বাজারটা করে নেব, না হলে শনি রবিবারের মধ্যে কোনো একদিন চলে যাব বাজারটা করতে। আর এদিকে তুলতুলের বাবা যদি সময় পায় তো তুলতুলের বাবাই করে নেবে, দেখা যাক কি হয়। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।